নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন অ্যাডভেঞ্চারে। আমি আপনাদের বন্ধু লিসা, আর আজ আমরা বেরিয়ে পড়েছি স্বপ্নের মতন দুটি জায়গায়, লামাহাটা এবং তিনচুলের পথে। স্প্ল্যানেড থেকে রায়পুর ক্রুইজার করে আমাদের যাত্রা শুরু হয়, আর বাস জার্নি খুবই কমফোর্টেবল ছিল এবং সার্ভিসও খুবই ভালো ছিল। কনজিউরিং টু দেখতে দেখতে রাতে কিছুটা সময় কাটিয়েছি। কৃষ্ণনগরে রাতে বাস দাঁড়িয়েছিল ডিনারের জন্য। ভোরের দিকে বাস একবার ডালখোলায় দাঁড়িয়েছিল, আর সেখানেই কফির স্বাদ নিয়ে আবারও আমাদের যাত্রা শুরু করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ভোরের সেই কুয়াশা মাখা দৃশ্য উপভোগ করতে করতে কখন যে একখানা কবিতা লিখে ফেলেছি বুঝতেই পারিনি। শহরের যানজটে থেকে যেভাবে কলম লেখা হারিয়ে ফেলেছিল, তা যেন আবার এই প্রকৃতিতে তার প্রাণ শক্তি খুঁজে পেল। রায়পুর ক্রুইজারে আমাদের পার হেড ভাড়া পড়েছিল 1350 মতন, তবে তার ডাইনামিক ফেয়ার ছিল, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী কিন্তু বাসের ভাড়া পরিবর্তন হবে। ভোর সকাল 8টায় বাস থেমেছিল তেনজিং নর্গে বাস টার্মিনালে। সেখানেই রায়পুর ক্রুইজারের নিজস্ব অফিসে রেস্ট নিয়ে ও ফ্রেশ হয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। ওনাদের নিজস্ব হোটেল এবং গাড়িও ছিল, যদি কেউ সেখান থেকে বুকিং করতে চায় তবে তাও করতে পারে, কিন্তু আমাদের প্রি বুকিং ছিল ইয়োমা হোমস্টেতে, আর সেখানে ড্রাইভারের সাথেই আমাদের কন্ট্যাক্ট ছিল। এখন আমরা সেবক রোড হয়ে কিছু সাইট সিন করতে করতে পৌঁছে যাচ্ছি আমাদের ইয়োমা হোমস্টের দিকে। মাঝে গাড়ি দুটো জায়গায় দাঁড়িয়েছিল, আমরা বেশ অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। সেই দুটি স্পটের একটি জায়গা ছিল সবুজ চা বাগান। সকালের হালকা রোদ চা বাগানের বুকে মুক্তোর মতন কিরণ ছড়াচ্ছে। আমি সেই স্নিগ্ধ রোদ আর চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সবুজ গালিচার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এই এক অনাবিল আনন্দ। এই চা বাগানের মাঝেই আবার দাঁড়িয়ে রয়েছে হনুমানজির একটি মূর্তি। সেখানে হনুমানজিকে প্রণাম করে আর কয়েকটা সুন্দর ছবি তুলে আমরা আবার আমাদের গাড়ি করে রওনা হলাম। যদিও আমরা অনেক ক্লান্ত ছিলাম, তবে এই সমস্ত ক্লান্তি চলে গিয়েছিল হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 4 বেডের 2টো রুম নিয়েছিলাম এবং আমাদের মাথা পিছু প্রতিদিনের খরচ হয়েছিল 1200 টাকা। তবে ঘরগুলো এত পরিষ্কার এবং এত সুন্দর যা বলবার মতন নয়। কাঠের তৈরি ঘর, যা পাহাড়ি ঠান্ডায় এক অন্যরকম উষ্ণতা দেয়। জানলা দিয়ে হালকা রোদের আলো এসে বিছানায় পড়ছে, আর সেই বিছানায় শুলেই যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। তবে ঘরে ঢুকে সবার আগে যেখানে নজর যায় তা হলো জানলা দিয়ে একটা অপরূপ মনোরম দৃশ্য। চলুন আপনাদেরকেও দেখাই আমাদের হোমস্টের রুমটা থেকে দিনের বেলার ভিউটা ঠিক কীরকম। হোমস্টের খাবার থাকার ব্যবস্থা ছাড়াও যেটা সব থেকে বেশি মন কেড়েছে তা হলো তাদের আতিথেয়তা। ঘরের মধ্যে এরকম সুন্দর বড় একটা আয়না পেলে আর আমাকে পায় কে। আমি কিছুক্ষণ ক্যামেরা নিয়ে নকশা করলাম, আর তারপর বুঝতে পারলাম না, এবার আমার সত্যিই বিশ্রামের বড্ড প্রয়োজন। গুড ইভিনিং গাইজ। তো আমরা সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম আমাদের হোমস্টের রুমটা থেকে ভিউটা কীরকম লাগছে। তো রাত্রিবেলার ভিউটা জাস্ট আরও অসাধারণ লাগছে, আমি দেখাতে চাই। রাতের এই দৃশ্য যেন এক অন্যরকম মায়াজাল। পাহাড়ের গায়ে থাকা ছোট ছোট বাড়িগুলোর যখন আলো জ্বলে ওঠে, দূর থেকে সেই আলোর বিন্দুগুলোকে দেখলে মনে হয় যেন লক্ষ লক্ষ জোনাকি পোকা সারা পাহাড়ের গায়ে জুড়ে ছড়িয়ে রয়েছে। পরিবারের সাথে বসে এমন একটা দৃশ্য উপভোগ করতে করতে কফি পকোড়ার স্বাদ যেন আরও বেড়ে যায়। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের লামাহাটা এবং তিনচুলে ঘোরার উদ্দেশ্যে। আপনারাও সাথে থাকছেন, চলুন তবে ঘুরে দেখা যাক। প্রথমেই আমাদের গন্তব্য ছিল গুম্বাদারা ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা কিন্তু অসাধারণ। প্রথমবার দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার আক্ষেপটা কিন্তু ছিলই, তবে এইবার কিন্তু সেই আক্ষেপটা একেবারেই পূরণ হয়ে গিয়েছে। আকাশ এতই পরিষ্কার যে শিলিগুড়ি থেকে অবধি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। আর এই হলো সেই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। অসাধারণ, এক কথায় যার কোনো তুলনা নেই। এরপর সোজা চলে গিয়েছিলাম লামাহাটা ইকো পার্কে, যেখানে বড় বড় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে
ট্রেক করে ওপরে উঠতে হবে। আর ওপরে রয়েছে একটি স্পিরিচুয়াল লেক। এই হলো সেই ওয়াচ টাওয়ার, যেখানে আকাশ যদি পরিষ্কার থাকে তবে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ঠিক পেয়ে যাবেন, যেমনটা আমি পেয়েছি। আরে আমি তো একেবারে কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দে বলতেই ভুলে গেছি। লামাহাটা ইকো পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। লামাহাটা ইকো পার্কের এন্ট্রান্স দিয়ে ঢুকে ডান দিকে একটি বড় পাইন গাছের নিচে এই ধরনের পোশাক পরে ছবি তোলা হচ্ছিল। আমিও কয়েকটা তুলে নিলাম আর তারপর আমাদের জার্নিটা আবার স্টার্ট করলাম। ট্রেক করে ওপরে ওঠার পথে একদম ওপর পর্যন্ত আমি অনেকগুলো কাঠের বেঞ্চ দেখতে পেয়েছি। ক্লান্ত হয়ে পড়লে সেখানে বসে আপনি বিশ্রাম নিতে পারেন, বা এক জায়গায় চুপ করে বসে সেখানে শান্ত স্নিগ্ধ পরিবেশও কিন্তু উপভোগ করতে পারেন, ঠিক যেমনটা আমি করছিলাম। এখানের ভিউটা জাস্ট অসাধারণ। এমনিও আজকে আকাশটা খুব ক্লিয়ার, বাট এখান থেকে ভিউটা মানে তোমাদের দেখালামও, জাস্ট ছবির মতন লাগছে এবং পরিবেশটা এত শান্ত, একটা খুব সুন্দর সাউন্ড শোনা যাচ্ছে জঙ্গলের এখান থেকে, জাস্ট অসাধারণ লাগছে। আচ্ছা, তোরা কিছু বলতে চাস? এখানে জাস্ট একটাই কথা বলবো, 2 কাপ কফি আর এই সুন্দর ভিউটা, পিস থেরাপি, প্রপার পিস থেরাপি জমে যাবে একদম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। পথে দুবার বিশ্রাম নিয়ে আমরা লেকের কাছে পৌঁছেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা পর। পৌঁছে গিয়েছি আমরা লেকটার কাছে। অনেকটা ট্রেক করে উঠেছি, খুব মানে বেসিক্যালি খুব হাঁপিয়ে গিয়েছিলাম, বাট এখন ঠিক আছে মোটামুটি। তো লেকটা খুব সুন্দর, এখন যদি একটু জল কম আছে, বাট খুব ভালো লাগছে। মানে এই বড় বড় পাইন গাছের মধ্যে থেকে জাস্ট সূর্যের আলোটা পড়ছে আর লেকটা এখানে খুব সুন্দর লাগছে। লেকের ওখানে কফি, ম্যাগি ইত্যাদি বিক্রি হচ্ছিল। কফির স্বাদ নিতে নিতে সেই শান্ত স্নিগ্ধ পরিবেশের কিন্তু মজা নিশ্চয়ই নিতে পারেন। কফি খেতে খেতে জাস্ট সিনগুলোর খুব মজা নিচ্ছি। এই লেকটাতে মাছও আছে আমার পেছনে। তবে এই সম্পূর্ণ লেকটি কিন্তু প্রদক্ষিণ করে দেখা যায়, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম তখন অর্ধেক রাস্তা বন্ধ ছিল, তাই আমরা পুরোটা প্রদক্ষিণ করতে পারিনি। স্থানীয় সূত্রে জানতে পারি ওরা পুজোর সময় এই লেকে মাছ ছাড়ে, তাই আপনারা কিন্তু এই লেকে মাছও দেখতে পাবেন। জাস্ট অসাধারণ লাগছে। ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা ছিল, বাট ঢেকে গেছে মেঘে, বাট খুব সুন্দর লাগছে। মানে এটা একটা অন্যরকম রূপ। আগে একরকম দেখলাম, এখন একরকম দেখছি। এরপর তিনচুলের আরও একটি ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম, তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল, যা লাভার্স মিট ভিউ পয়েন্ট বা লাভার্স ভিউ পয়েন্ট নামেও পরিচিত। তিস্তা নদীর জল এখানে সাধারণত সবুজ বা নীলচে রঙের হয়, আর রঙ্গিত নদীর জল সামান্য ঘোলা বা বাদামি রঙের। এই দুটো ভিন্ন নদীর ভিন্ন রঙের জলের অপূর্ব মিলনকেই স্থানীয়রা বা ভ্রমণপ্রেমীরা প্রেমের মিলন হিসেবে বর্ণনা করে থাকেন, তাই একে বলা হয়ে থাকে লাভার্স মিট ভিউ পয়েন্ট। 3 দিকে 3 পাহাড়, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, আর মাঝে এই দুটি নদীর মিলনস্থল। এই এক অপরূপ দৃশ্য। এখানে কিন্তু আপনারা অনেকগুলো হনুমানের দেখাও পেয়ে যাবেন। এরপর পেয়ারা মাখা আর আনারস খেয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে, পেশক টি গার্ডেন। দার্জিলিংয়ে এসে চায়ের স্বাদ না অনুভব করলে আর কী বা করলেন, তাই চা বা ম্যাগি খেতে খেতে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন, বা আঞ্চলিক পোশাক পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে সময় কাটাতে পারেন। শুধু তাই নয়, সেলফি পয়েন্টে গিয়ে পরিবারের সাথে কিন্তু অনেক সেলফি তুলতে পারেন। যাই হোক, তবে আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। আজকের জন্য টাটা।